নাম পশ্চিমবাংলার বিগত সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে 27 লক্ষ বৈধ ভোটারের যে নাম কেটে বাদ দিয়েছিল, আমাদের দাবি ছিল, নওশাদ সিদ্দিকীর দাবি ছিল ওই 27 লক্ষ বৈধ ভোটারের নামকে আগে নাম তুলে তারপরে ভোট করতে হবে, কিন্তু নির্বাচন কমিশন করিনি। আমরা তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ মিছিল আমরা নির্বাচন কমিশনে আজকে ডেপুটেশন দেওয়ার জন্য আমাদের দাবি 27 লক্ষ মানুষের নাম ইমিডিয়েট আগে বৈধ ভোটার লিস্টে তুলতে হবে। এটা তো একমাত্র দাবি আমরাই রেখেছিলাম, নওশাদ সিদ্দিকী রেখেছিল যে আগে বৈধ ভোটারের নাম তোলা হোক, তারপর ইলেকশন হোক। কিন্তু শাসক দলে তখন ক্ষমতায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা কোনো রকমভাবে কর্ণপাত করেনি। কর্ণপাত না করার পরে ইলেকশন করেছে। আমরা সেটা নিয়েও আজকে ডেপুটেশন দেবো। নির্বাচন কমিশন কেন 27 লক্ষ নাম আগে না তুলে নির্বাচন কেন করলো, এর জন্য আমরা নির্বাচন কমিশন আজকে ডেপুটেশন দেবো। জাহাঙ্গীর খান কালকে প্রত্যাহার করেছে রাজমুহূর্তে নওশাদ সিদ্দিকী আপনাদের যে চেয়ারম্যান তিনি বলছে সেটা করে রয়েছে বিজেপি। হ্যাঁ, আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি তৃণমূল এবং বিজেপি টাকার এপিটোপি, সেটা আবার প্রমাণ হলো। কারণ হলো সেখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে না পেরে বিজেপিকে ওয়াক আউট করে দিল, মানে ওই সিটটা বিজেপির হাতে তুলে দিল। এই যে কালকে দেখলাম অভিষেক ব্যানার্জি টানা 17টি প্রপার্টি ইলিগাল, তার জন্য পৌরসভা কলকাতা পৌরসভা চিঠি পাঠিয়েছে ভাঙার জন্য। 17টা তো জানা গিয়েছে, এখনো প্রচুর আছে, আস্তে আস্তে আরো বেরোবে। পুরো পশ্চিমবাংলাকে করাপশনে ঘিরে রেখেছে, আরো বেরোবে, বাংলার মানুষ দেখবে। ওয়েট করুন, আরো বেরোবে। শুধু জাভেদ খান বলুন আর ওই ভাইপো বলুন, বিষয়টা না। তৃণমূলের প্রত্যেকটা লিডার 99% লিডার করাপশনে জড়িত। ও পার্টি প্রচুর প্রমাণ আছে। নওশাদ ভাই তো চ্যালেঞ্জ করেছিল ইলেকশনের আগে যে ফিরহাদ হাকিম ওয়াকফ সম্পত্তি দখল করে সেই সম্পত্তির উপরে বিল্ডিং করে রেখেছে। নওশাদ সিদ্দিকীর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা হয়নি, তখন ওরা ক্ষমতায় ছিল। বর্তমান তো ক্ষমতায় নেই, তখন প্রমাণ করেছিল নওশাদ ভাই। আজকে প্রমাণ সহ প্রত্যেকটা, কালকে রাত্রেও দেখেছেন কতজন গ্যারেজ হয়েছে, প্রত্যেকটা করাপ্টেড ব্যক্তি। আমরা চাই তাদের সঠিক তদন্ত হয়ে প্রত্যেকটা করাপ্টেড ব্যক্তি গ্যারেজ হোক। আজকে যে ইস্যু নিয়ে রাস্তায় নেমেছেন আপনাদের দাবি নির্বাচন কমিশন রাখবেন বলে আশা করছেন? আমরা তো আশা করছি। দেখুন, আমরা ফার্স্ট থেকে বলে এসেছি তৃণমূল কংগ্রেস একটা জিনিস বুঝে গিয়েছে যে এই 27 লক্ষ মানুষ তাদেরকে ভোট দিইনি, সেই জন্য এদের আমাদের প্রয়োজন নেই। নওশাদ ভাই যে বক্তব্যটা দেন যে আমরা সমাজ পরিবর্তন করতে রাজনীতিতে এসেছি, সুতরাং প্রত্যেকটা মানুষ তারা আমাদের ভোট দিক আর না দিক, এরা ভোটার অধিকার পায়নি। তারপরেও কিন্তু কোনো রাজনৈতিক দল এদের পাশে ছিল না, একমাত্র নওশাদ সিদ্দিকী আইএসএফ এদের পাশে আছে, আগামী দিনেও থাকবে। যতদিন পর্যন্ত এই 27 লক্ষ মানুষের বৈধ ভোটার লিস্টে নাম না তোলা হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা তাদের পাশে আছি। এরা আমাদের ভোট না দিলেও থাকবো, ভোট দিলেও থাকবো। এই যে ভোট কাটা হয়েছে আপনাদের যে যেরকম প্রতিমণ্ডল অনেক মার্জিন কম ভোটে হেরে গেছে, এই ভোটগুলো থাকলে কি আপনার যেটা সম্পূর্ণ ছিল? দেখুন, হার এইবার এই ভোটগুলো থাকলে এই 27 লক্ষ মানুষের তার অধিকার, যে গণতন্ত্রের যে উৎসব, ভারতবর্ষের সবথেকে বড় উৎসব, সে উৎসবে অংশগ্রহণ করতে পারত। তারা আমাদের ভোট দিলে জিততাম কি জিততাম না সেটা পরে, কিন্তু তারা এই অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। আমরা এদের এই অধিকারটা আগে পাইয়ে দেবো। এই দেখতে পাচ্ছি কুরবানির সামনে এখানে গরু ব্যবসায়ীরা অনেক পেরেখানে পড়েছে, যে হিন্দুরা বলছে যে আমাদের গরুটা এবারে কুরবানি করতেছে না, আমরা অনেক ঋণে ভেসে আছি, এর জন্য তারা বলছে কুরবানি করতেছি। কি বলবে তাদের? দেখুন, বিজেপি টোটাল ভারতবর্ষে ক্ষমতায় আছে এই মেরুকরণ রাজনীতিতে। আর গরু এমন একটা জীব, এমন একটা জন্তু, এই একটা জন্তুর ওপরে নির্বাচন করে ভারতবর্ষে ক্ষমতায় এসছে এবং পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে। সুতরাং মুসলমানরা গরু কুরবানি না দিলে মুসলমানদের ক্ষতি নেই। 7টা পশু আছে যেগুলো কুরবানিতে জায়েজ, তার মধ্যে গরু একটা পড়ে। গরু কুরবানি না দিলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমার হিন্দু সম্প্রদায় ভাইরা, সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি।
অলরেডি একজন সুসাইড করেছে। সুতরাং আমরা গরু কুরবানি না দিলে আমরা কেউ সুসাইড করবো না, কিন্তু যারা লোন নিয়ে খামার করেছে, গরুর খামার করেছেন, ঘোষ যে ভাইরা, হিন্দু সম্প্রদায়ের ভাইরা মারা লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে খামার করেছেন, আমরা দাবি করব সরকারের কাছে, নতুন সরকারের কাছে দাবি করব, অন্তত আমাদের জন্য না করলে অন্তত এই হিন্দু ভাইদের জন্য কিছু একটা করুন, হিন্দু মাদার জন্য কিছু একটা করুন, একটা রাস্তা বের করুন, নইলে এরা সুসাইড করার জন্য প্রস্তুতি নিচ্ছে। 15 বছর শাসক দল ক্ষমতায় ছিল, তারা একই কথা বলেছে, বাংলাদেশ থেকে বিজেপির দ্বারা, এবং যখন 15 বছর পরে সরকার পড়ে গেল, এখনো যারা তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন, যারা প্রাক্তন এমএলএ বলো, বিধায়ক বলো, তারাও এখনো বলছেন নওশাদ সিদ্দিকী বিজেপিকে সহযোগিতা করবে। মানে বিষয়টা হলো, এরা এক নওশাদ সিদ্দিকীকে আটকাতে সরকার হেরে 80টা বিধায়ক এসে দাঁড়ালো শুধুমাত্র নওশাদ সিদ্দিকীকে হারাতে গিয়ে। এখনো পর্যন্ত এরা নওশাদের পিছনে পড়ে রয়েছে। মানে এরা জানে যে এই বিজেপিকে রুখতে গেলে নওশাদ একমাত্র পশ্চিমবাংলার লিডার, নওশাদ সিদ্দিকী একমাত্র মুখ। বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যেভাবে লড়াই দিয়েছিল, এই নওশাদকে না আটকালে বিজেপির বিরুদ্ধে নওশাদ সিদ্দিকীই লড়াই দেবে। সেই জন্য তৃণমূল কংগ্রেস হারার পরেও এক শ্রেণীর সোশ্যাল মিডিয়ায় তাদের সৈনিক দিয়ে সেই আবার একই বার্তা, একই এজেন্ডা, নওশাদ সিদ্দিকী বিজেপি। আরে নওশাদ ভাই যদি বিজেপির দালাল হয়, আমাদের কাছে কিছু প্রশ্ন আছে। জাহাঙ্গীর খান কেন ওখান থেকে উইথড্র করলো, নাম উইথড্র করলো? 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো, নওশাদ সিদ্দিকীর দ্বারা যদি বিজেপির সুবিধা হয়, 9টা জেলায় বিজেপি এই তৃণমূল শূন্য হয়েছে, যে 9টা জেলায় একটাও আইএসএফ এর প্রার্থী ছিল না। উত্তরবঙ্গের যে জেলাগুলোয় বিজেপি শূন্য হয়েছে, সেখানে আইএসএফ এর নাম শুনিনি। ওই জেলাগুলোয় কেন তৃণমূল শূন্য হলো? ওখানে একচেটিয়া কেন বিজেপি ক্ষমতায় আসলো? এর উত্তর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দিক, তারপর নওশাদ সিদ্দিকী না ভাবুক। কিন্তু 80টা এখনো তৃণমূলের বিধায়করা রয়েছেন, তাদেরকে এখনো আন্দোলনে দেখতে পাচ্ছে না বাংলা। 80টাতে তৃণমূলের বিধায়ক আছে, তার মধ্যে 70% মুসলিম ভোট নিয়ে বিধায়ক হয়েছে। আর এই কুরবানি নিয়ে যে সমস্যা হচ্ছে, সে বিষয়ে এখনো পর্যন্ত 80টা বিধায়কের মধ্যে এখনো পর্যন্ত তাদের আমরা দেখলাম না একটা বাক্য ব্যয় করেছে। সাথে সাথে এই যে আজকে আমরা ভোটের পরে, ইলেকশনের পরে সর্বপ্রথম রাজ্য গঠন হওয়ার পরে সর্বপ্রথম কোনো রাজনৈতিক প্রোগ্রাম যদি কোনো রাজনৈতিক দলের থেকে করে থাকে, সেটা আমরা আইএসএফ করছে, তাও সাধারণ মানুষের জন্য। কোনো বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো সাধারণ মানুষ যে তৃণমূল কংগ্রেস করার কারণে বিজেপির দ্বারা অনেক জায়গায় আক্রান্ত হয়েছে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়, তাদের পাশেও তৃণমূল কংগ্রেস দাঁড়াতেও ব্যর্থ, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ, এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাশেও দাঁড়াতে ব্যর্থ। সুতরাং বাংলার মানুষ এটা সিদ্ধান্ত নিয়েছে যে একমাত্র বাংলায় যদি কোনো লিডার থেকে থাকে, সেটা নওশাদ সিদ্দিকী। সুতরাং নওশাদ সিদ্দিকীকে আটকানোর জন্য আবার সোশ্যাল মিডিয়ায় একটা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছে যে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। বাংলার মানুষ তো প্রমাণ পেয়েছে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল না মমতা ব্যানার্জি বিজেপির দালাল। আগামী দিনে নওশাদ ভাইয়ের পিছনে যত লাগবে তৃণমূল কংগ্রেস তত শূন্য হবে, মিলিয়ে নেবেন তত আইএস